ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়েছে, ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, এবার টি-20 পালা এবং টি-20 5 ম্যাচের যে টি-20 সিরিজ রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা, আজ কিন্তু দুই দল মাঠে নামতে চলেছে। এবং যদি আমরা বলি টেস্ট সিরিজে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে 2-0 হেরে যায়, এক কথায় হোয়াইট ওয়াশ হয়। এরপরে আসে ওয়ানডে সিরিজ, যেখানে প্রথম ম্যাচ জিতে ভারত, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরে দক্ষিণ আফ্রিকা, কিন্তু তারপরে তৃতীয় ম্যাচ জিতে কিন্তু সিরিজ জেতে ভারত। কিন্তু এবার টি-20 দুই দেশের যে তুলনা করা হয়, এই মুহূর্তে কিন্তু টি-20 র্যাঙ্কিংয়ে ভারত কিন্তু 1 নম্বরে রয়েছে। এছাড়া টি-20 ক্রিকেটে 1 নম্বর ব্যাটসম্যান এই মুহূর্তে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তার যে ভয়েড অর হিট ব্যাটিং, যাতে গোটা ক্রিকেট বিশ্ব দেখেছে। সঙ্গে রয়েছেন ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, হয়তো এই ম্যাচ থেকেই তিনি দলে ফিরছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব, তাকে আমরা প্রত্যেকেই জানি। এছাড়া তিলক বর্মা, যিনি ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন। এছাড়া শিবম দুবে, তার বড় বড় শট। হার্দিক পান্ডিয়া আছেন, অক্ষর প্যাটেল রয়েছেন, জাসপ্রীত বুমরা ফিরছেন। ফলে ভারতের দল কিন্তু একদম যতটা প্যাক দল রয়েছে। অর্থাৎ যদি আমরা ভারতের দলের পারফরমেন্স কথা বিচার করি, কিছুদিন আগেই যেখানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে কিন্তু সিরিজ হারিয়ে এসছে ভারত, এবং যেখানে একই রকমভাবে ফর্মে ছিল কিন্তু এই অভিষেক শর্মা। এছাড়া যদি অলরাউন্ডারের কথা বলি, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আছেন, ওয়াশিংটন সুন্দর রয়েছেন, অক্ষর প্যাটেল রয়েছেন, এবং ফলে সেইভাবেই হার্দিক পান্ডিয়া রয়েছেন। ফলে ভারত কিন্তু যথেষ্ট কনফিডেন্ট রয়েছে। এবং একটা জিনিস বলা যেতে পারে, যেহেতু ঘরের মাঠে খেলা এবং পুরো টিমটা ভারত কিন্তু পাচ্ছে। শুভমান গিল ফিরে আসছেন, অভিষেক শর্মা ফর্মে রয়েছেন, সূর্যকুমার যাদব হয়তো কিছু ফর্মে নেই ঠিকই, কিন্তু তার যে ব্যাটিং সেটাও কিন্তু ভারতের কাজে আসবে। এছাড়া বোলিংয়ে বুমরা ফিরছেন, ফলে কিছুটা হলেও পাল্লা ভারী কিন্তু ভারত। আপনাদের কি মনে হয় এবং ভারত এবং দক্ষিণ আফ্রিকার টি-20 সিরিজ কোন দল জিতবে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট।